আমি প্রতিদিনের জন্য এই পুকুরে মাছ ধরতে আসি, কিন্তু তুমি কে গো? তুমি জল ঘোলা যে ক্ষতি করো, হ্যালো, আমার কাছে প্রকাশ করো। জল ঘোলা যে ক্ষতি করো, তুমি আমার কাছে প্রকাশ করো। ধরো আমার কথা ধরো, ধরো আমার কথা ধরো, কত ক্ষতি করো। এসো এসো উঠে এসো। নমস্কার। শ্রোতার মন যখন পালা তখন শেষ করতে হয় আমাদের কবি গানের পালা। কবি তো শেষ হয় না বাবা, কিন্তু কবি আলের শেষ হয়। তা আপনারা সত্যিকারের সোনার শ্রোতা, আপনাদের এখানে এসে দীর্ঘ সময়, বিশেষ করে আমার মতো অর্বাচীনের দুটো কথা শোনার জন্য যে অমূল্য সময় আপনারা নষ্ট করেছেন, এর জন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবার একটু বল গান, তাই না? এত বললাম তাতেও হলো না, আবার বলছে বলবো। বলটা কি না, একদিকে রামি আর একদিকে চণ্ডীদাস। অর্ডার করে বর্ডার ভাগ করে দিয়েছেন। আমি থাকবো রামির ভূমিকায়, পাশেই নানু, আর আমার প্রতিপক্ষ তিনি থাকবেন চণ্ডীদাস। তাহলে চণ্ডীদাস হচ্ছে জাতিতে ব্রাহ্মণ, আর রামিকে না রজকিনী, এক কথা বাংলা ভাষায় ধোবার মেয়ে, তাই না? তাহলে ধোবার কাজ কি না, সমাজ সংস্কারক, আবর্জনা ময়লা পরিষ্কার করা, কাপড় কাচা, এই কাজটা হচ্ছে রজকিনী বা রামি। এই ঘাটটা আমার দিদিমা জমিদারদের কাছ থেকে ডেকে নেয়, তাহলে এই ঘাটটায় আমার পূর্ণ অধিকার। তো আমি দেখি যে প্রতিদিন এত আশেপাশে ঘাট থাকতে এই বামনা বেটা বামুনের ছেলেটা ঠিক আমি যে ঘাটে কাপড় কাচি সেই ঘাটে এসেই দাঁড়া ধরে ছিপ ফেলে বসে থাকে। আর আমি বলি, শোনো 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 ব্রাহ্মণ তুমি, তোমার কাছে বলি আমি। আর শোনো শোনো ব্রাহ্মণ তুমি, তোমার কাছে বলে আমি। কেন বামুন হয়ে মাছ ধরো তুমি? এটা তো বামুনের ব্যবসা নয়, ব্রাহ্মণের ব্যবসা হচ্ছে পুজো পাঠ। কেন ব্রাহ্মণ হয়ে মাছ ধরো তুমি? বুঝতে আমি পারি না। না, তুমি ঠিকই বলেছো, তোমার কথাটা ফেলবার নয়, কারণ এ কাজটা ব্রাহ্মণের নয়। তবে একটা কথা বলি, শোনো, প্রতিটা মানুষের এক একটা নেশা থাকে, নেশায় মানুষ আবদ্ধ থাকে। দেখবেন এমন একটা মানুষ আছে, মাছ খায় না কিন্তু মাছ ধরার নেশা খুব, মাছ ধরে এনে অন্য কারোকে দিয়ে দেয়, সে কিন্তু নিজে খায় না। তো তেমন তুমি যে কথাটা বলছো, কথাটা ফেলবার নয়। আমি নেশাগ্রস্ত ব্রাহ্মণ, আমি সত্য কথা শোনো তুমি। তাই তোমার ধরতে আসি আমি, তাই তোমার ধরতে আসি আমি, অন্য কোনো বাসনা না। মানুষ কিছু করে নেশায় কিংবা পেশায়, তাহলে পেশা নয় তোমার, এটা নেশা। কিসের নেশা? মাছের নেশা না মৎস্য কন্যার নেশা, সেটা তুমিই জানো। তবে একটা কথা শোনো তুমি, ওই একটা কথা শোনো তুমি ব্রাহ্মণ কুমার, আরে সত্য যদি ব্রাহ্মণ হও কথা দাও একবার। তুমি এই ঘাটে এলে পরে গ্রামের লোকে করে কানাকানি, আরে তোমার নামে আমার নামে কলঙ্ক কাহিনী। তাই অন্য কত ঘাটে আছে চারিধারে পড়ে, তুমি সেই ঘাটেতে চার করো গিয়ে মাছ। এটা বললে আমি দুঃখ পাবো। বলে লোকে বলুক মন্দ,
পরের কথা কি বাজা সে যায়, তোমার কর্ম তুমি করবে, আমার কর্ম আমার হবে, লোকের কথায় আমি শুনবো না। দেখো চণ্ডী ঠাকুর, একটা কথা, আমরা বড় গরিব মানুষ, আমি বাল্য বিধবা বটে, থাকি দিদিমারও ঘরে, আমরা না খেয়ে উপসে দিয়ে মরব কর্ম না করলে পরে। ঠিক এই নানুর গ্রামের যত পরিবার কাপড় কাচতে মোদের হয়, কিন্তু তোমার মাছ না ধরলেও চলবে, ঠাকুর জানো তা নিশ্চয়। মন্দিরেতে গিয়ে তুমি পূজা পাঠ করো, সত্য বটে যোগ ব্রাহ্মণ আমার কথা না ধরো। না, ঠিক ঠিক, তুমি ঠিকই বলেছো, কিন্তু সব সময় যে পূজা করতে হয় তা তো নয়। কিছু কিছু সময় আমি বাহির করে নিই, ওই যে মাছ ধরার আশা করি, তোমায় বলে দিই। আচ্ছা, আমি তো তোমাকে দেখি প্রায় দিন তুমি ঘাটে চার করে বসে হ্যাঁ গো, থাকো না, হ্যাঁ। কোনোদিন তো একটা কাঁকড়াও তোমার ছিপে লাগে না। যা হোক হয়তো লাগবে। আচ্ছা, কোন সে দোকান থেকে এনে চার করো তুমি এখানে? আর কোন সে দোকানে চার করো গো এখানে। কোথাকার ডোর বড়শি কিনে, কোথাকার ডোর বড়শি কিনে, ছিপ ফেলা ঘাটের পানি। বাবা বাবা বাবা, শোনো শোনো, আমি সেগুলো তৈরি করেছি জানো, অন্য কিছুই নয়। অনুরাগের বর্ষি নিলাম আর আশার ছিপকা হাতে ধরিলাম। অনুরাগের বর্ষি নিয়া আচ্ছা চিত্রা হাতে ধরিলাম। বাসনা রূপে টোপ গাঁথিলাম, বাসনা রূপ টোপ গাঁথিলাম, ফেলেছিলাম এইবারে। গানের শেষে একটা সত্যি কথা বলো তো ঠাকুর, তুমি কি চাও না আমরা এই গ্রামে থাকি? তুমি যখন বাঁশলী মায়ের মন্দিরে পূজা করতে, আমি ছিলাম সেই মন্দিরের পরিচারিকা। পূজার শেষে সবাই দাঁড়িয়ে হাত পেতে প্রসাদ নিত, সবার মতো হাতে পেতে দাঁড়িয়ে থাকতাম আমি। তুমি আরে ঠারে আমারে গায়ে ধাক্কা দিতে আমি ভালো জানি। যেদিন জমিদারের চোখে পড়লো তোমার কিছুই তো হলো না, আমার মন্দিরের কাজটা চলে গেল, সেদিন 16 আনা মন্দির থেকে বিতাড়িত হলাম। এলাম ঘরে ফিরে, আবার কি যাব আমরা এই নগর ছেড়ে? একটা কথা তোমার কাছে জানাইয়ে যাই, পরের কথায় তোমার আমার কি বাজ আসে যায়? আসে যায় মানে? হ্যাঁ তাই তাই, বলছো আমি তুমি? চিন্তা করি না, তুমি যদি তুমি তো চিন্তা না- পুরুষ, তুমি তো পুরুষ, তুমি কি জানো সমাজেতে নারী হয়ে জন্মা কত বেদনাময় তার, বাল্যকালে হয় বিধবা যন্ত্রণা কত তার, স্বামীহীন নারীর বেদনা বোঝে কয়জনাতে বলো? আমি যত ভালো থাকি লোকে বলবে না ভালো। শোনো শোনো শোনো, একটা কথা আমি তোমাকে বলি গো, তুমি যে কথাগুলো বলছো আমি তোমার একটা কথা ফেলে দিচ্ছি না, তবে আমার মনের কথা তোমার কাছে গাই। আমি প্রতিদিন ছিপ ফেলি মাছ ধরার আশায়, তোমার যখন কাপড় কাচা শেষ হয়ে যায়, তুমিও চলে যাও, আমিও ছিপ গুটিয়ে নিয়ে আমিও চলে যাই মনের তাহলে কথা না। কিসের আশায় আসো তুমি, সত্য বলো সেই কাহিনী। আর সত্য বলো কাহিনী। শুনবে লোকে শুনব আমি, শুনবে লোকে শুনব আমি, যেন পাগলামি আর করো না। না, না, না। তোমার প্রতি আশা করে ছিপ ফেলে দিই সরোবরে, আর তোমার প্রতি আশা করে ছিপ ফেলেছি সরোবরে।
সমর চণ্ডী ঠাকুর 12 বছর ধরে অনুরাগের দ্বারা হাতে করে তুমি এই ঘাটে আসো, ঠিক কোনোদিন মাছে ঠোকর দেয়নি, আজ দিয়েছে না? আজকেই কেবল ঠোকা মার। তুমি আমার কাছে আশা করেছো কি? যে ফুল একবার দেবতার চরণে নিবেদন হয় সেই ফুলে আর দ্বিতীয়বার কোনো দেবতার পূজা হয় না। তাই আমি নিবেদন হয়েছে একজনের প্রতি, আমার প্রতি এই আশা করা। সবই তোমার ভুল, আমি রাতের রজনীগন্ধায় আমি বাসি ফুল। ভালোবাসা মরে গেছি, ভেতরে আর নাই। কি দেব চণ্ডী ঠাকুর বলো তো তোমায়? আমার কাছে তুমি আশা করছো, কিন্তু তুমি কি জানো না, নারী জীবনে একবার যদি নিবেদিত হয়, ফুল যদি জীবনে একবার নিবেদিত হয়, কি বলিব আমি তোমারে নয়নে নয়নে দিয়ে হয়েছি উন্মাদ। শোনো কথা তুমি। সহসাই চণ্ডী ঠাকুর রজকিনীর পায়ের কাছে বসে বলছে, শোনো রজকিনীর আমি শীতল জানিয়া ও দুটি চরণ শরণ লইন আমি। শরণ লইন আমি তুমি বেদবাদিনী হরের ঘরণী, তুমি সে নয়ন তারা। তুমি সে নয়ন তারা আমি দিবস নিশীতে উঠিতে বসিতে, দিবস নিশীতে উঠিতে বসিতে অলোকে পুলক হারা। এ তুমি কি বলছো চণ্ডী ঠাকুর? রজকিনী রূপ কিশোরী স্বরূপ ইহাতে সন্দেহ যায়। আমার রজকিনী রূপ কিশোরী স্বরূপ ইহাতে সন্দেহ যায়। নাই গো ইহাতে সন্দেহ তুমি সারা সার, তুমি গলার হার, তুমি সারা সার, তুমি গলার হার, তুমি সারতম পার গো। তুমি যারা করুণা আমি তোমার ছাড়া। এই বলে চণ্ডীদাস রজকিনীর পায়ের কাছে বসে হরি বল। এক বিন্দু জল দিয়ে চরণ ধৌত করে বলছে, ঈশ্বর গরল খণ্ডনং অবশ্যই। মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারং। রজকিনী মনে প্রাণে সব সঁপেছে, আমি তোমার পাই। পীড়িতের জাতির বিচার কোনো দিনই নাই, হোক সে আমার ব্রাহ্মণ। মধ্যে যা ছিল তোমাকে কইলাম দান, এ জগতে তুমি আমার রক্ষা করো মান। সত্যকারের তোমার কাছে অন্য দাবি নয়, তোমার ওই চরণ যুগল আমি যেন পাই। নিত্য নিত্য ওই চরণে যদি আমি পাবো, মস্তকে ধারণ করে আমি দিন যাপন করিব। এই বলে চণ্ডীদাস নিজের বাড়ি গেল, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কলঙ্ক রটে গেল। রজকিনীদের কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, তালপাতার ছোট্ট কুঁড়েটা পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামের শেষ প্রান্তে সে গাছতলায় রজকিনী তার পরিবার সহ আশ্রয় নিয়েছে। চণ্ডীদাসের বাবা মারা গেছে। ব্রাহ্মণ সমাজ বলল, চণ্ডী তুমি যদি ওই ধোবার মেয়েটাকে ত্যাগ না করো, তাহলে আমরা তোমার পিতার শ্রাদ্ধে অংশগ্রহণ করব না। অগত্যায় চণ্ডী ঠাকুর কি কর্ম করিল, ব্রাহ্মণেদের কথাই সেদিন সাই দিয়ে দিল। এবার 10-11 শ্রাদ্ধ ভোজ রজকিনী শুনতে পাই,
সখী মুখে সংবাদ পেল আপনাদের জানাই। যত যত ব্রাহ্মণ কইল নিমন্ত্রণ। জিজ্ঞাসা করছে, জানিস জানিস রজকিনী তোর চণ্ডী ঠাকুর তোকে ত্যাগ করেছে? এই কথা শোনা মাত্র রজকিনীর দু চোখ ভরে জল এলো। এর নাম কি ভালোবাসা, এর নাম কি প্রেম? শুনেছি প্রেম অতি পবিত্র জিনিস। তাহলে চণ্ডী ঠাকুর আমাকে ত্যাগ করলো কেন? শুধুমাত্র সমাজের জন্য। চিৎকার করে ডাকছে, চণ্ডী ঠাকুর, চণ্ডী ঠাকুর। চণ্ডীদাস তখন হাতে একটা কাঁসার থালা নিয়ে সবার পাতে অন্ন দিচ্ছে। চণ্ডী ঠাকুরের মাথায় ছিল বড় বড় চুল, খুলে গেছে। রজকিনী খোপা বেঁধেছে, চণ্ডীদাসের খোপা বাঁধা হয়ে গেছে। চণ্ডীদাসের থালাটা পায়ে পড়ে বুড়ো আঙুলটা কেটে রক্ত ঝরছে। রজকিনী তার আঁচল ছিঁড়ে নিজের আঙুলটা বেঁধেছে। চণ্ডীদাসের আঙুলটা বাঁধা হয়ে গেছে। কে বা শুনেছে, শুনেছে ওরে এমন প্রীতি কথা কে বা শুনেছে? ওরে এমন প্রীতির কথা কে বা শুনেছে? সবাই অবাক হয়ে গেল। রজকিনী চুল বেঁধেছে, চণ্ডীদাসের চুল বাঁধা হয়েছে। চণ্ডীদাসের পা কেটেছে, রজকিনী পা বেঁধেছে। তাহলে শাশ্বত এদের প্রেম। কেমন প্রেম! এক কাজ করো, এদের মাথার চুলগুলো নেড়া করে দিয়ে এদেরকে গাধার পিঠে চাপিয়ে গ্রাম থেকে বার করে দাও। কিছু লোক বলছে সমাজপতির দল, আর কিছু মানুষ বলল না 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 না, তা হয় না। সার্থক প্রেমিকেরা। রজকিনী চণ্ডীদাসকে বলছে, চণ্ডী ঠাকুর শুনলাম তুমি আমায় ত্যাগ করেছ। চণ্ডী ঠাকুর বলছে, না না, আর আমি না, এ জন্মে নয়, পর জন্মে নয়, আবার কখনো যদি আসি এ ধরাই ক্ষণেকে বসন্ত যেন না ফুরাই। ওগো তুমি যে আমার প্রিয়, সে তো আজকের নয়। তোমার আমার এই প্রেম চিরশাশ্বত, চিরস্বপ্নময়। যেথা রাম ধনু ওঠে হেসে, হ্যাঁ, যেথা ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে? এই পথ গেছে এই দেশে। যেথা রাম ধনু ওঠে হেসে, যেথা ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে? এই পথ গেছে যেই দেশে। চণ্ডী ঠাকুর এই দেশে আর নয়, চলো মোরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতে বাঁধিব ঘর। মোরা পিরিতে নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর। মোরা পিরিতে নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর। মোরা প্রীতি দেখিয়া পরশি করিব, প্রীতি দেখিয়া পরশি করিব, তাভিন্ন সকলি পর গো। মোরা পিরিতে নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর। এতে গো বলিয়া যুগল হইয়া যেমনই দাঁড়াইয়ে গেল গো। স্বর্গপুর হতে পুষ্প কিরণ, স্বর্গপুর হতে পুষ্প কিরণ আমাদের তুলে নিল গো। আমাদের তুলে নিল। প্রিয় ভক্তমণ্ডলী, এই চণ্ডীদাস আর রজকিনী দাপর যুগে ছিল কুটিলা, আর চণ্ডীদাস ছিল সুবল। রাধা কৃষ্ণের প্রেম লীলা যদি কেউ দর্শন করে থাকে, তবে সে শুধুমাত্র কুটিলা। কুটিলা মনে প্রাণে সুবলকে ভালোবাসত। একটা বাহানা করে রাধার কলঙ্ক কাহিনী গাইতো আর সুবলকে দেখতে যেত। কৃষ্ণ আশীর্বাদ দিয়েছিলেন, এ জন্মে নয়, কলিকালেই তুমি যেমন রাধার কলঙ্ক করেছ, তুমি হবে নিচু জাতির ঘরের মেয়ে রজকিনী, আর সুবল হবে ব্রাহ্মণের ছেলে। সেই দিন তোমাদের সার্থক প্রেম হবে।
हरि बोल। राधा राधा नाम जपा करो कृष्ण नाम रस क्रिया करो राधा राधा नाम जपा करो कृष्ण नाम रस क्रिया करो राधा रानी महारानी राधा रानी महारानी राधा रानी से प्यार करो कृष्ण नाम रस क्रिया करो राधा राधा नाम जपा करो कृष्ण नाम रस क्रिया करो राधा राधा नाम जपा करो कृष्ण नाम रस क्रिया करो राधा रानी महारानी राधा रानी महारानी राधा नाम से प्यार करो राधा राधा नाम जपा करो कृष्ण नाम रस